সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বাজারে কিনা শুকনা চালের গুঁড়া দিয়ে পারফেক্ট চিতই পিঠা বানিয়ে দেখাবো। এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট চিতই পিঠা ঘরেই বানিয়ে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন জেনে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। চিতই পিঠা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ৩ কাপ পরিমাণ বাজারে কিনা শুকনা চালের গুঁড়া। আজকে আমি আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আমার চ্যানেলে চিতই পিঠা নিয়ে আরও অনেকগুলো রেসিপি আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গরম পানি ব্যবহার করতে হবে। কুসুম গরম পানি হলে হবে না এবং ফুটন্ত গরম পানি হলেও পিঠাটা পারফেক্ট হবে না। পানিটা এমন হতে হবে যথেষ্ট গরম কিন্তু হাত দিয়ে ধরা যায় এই ধরনের গরম হতে হবে। এবার অল্প অল্প করে গরম পানি দিব আর চালের গুঁড়াটাকে খুব ভালো করে মথে নিব। আর এই কাজটা হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে করলে আপনার পিঠাটা খুব ভালো হবে। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প করে গরম পানি দিব আর চালের গুঁড়াটাকে মেখে নিব। বাজারে কিনা শুকনা চালের গুঁড়া, সেজন্য গরম পানিটাই কিন্তু ব্যবহার করতে হবে। আর প্রথমে আমি এরকম ঘন করে ব্যাটারটা বানিয়েছি দেখুন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার হাতের সাহায্যে এভাবে আমি একটু কচলে নেব ২ থেকে ৩ মিনিটের মতো। হাত দিয়ে এভাবে ২-৩ মিনিট কষলে নেওয়ার জন্য ব্যাটারটা অনেক আঠালো হবে, পিঠাটা অনেক ভালো হবে। আমি ২-৩ মিনিট খুব ভালো করে হাত দিয়ে কষলে নিয়েছি। এবার ঢেকে রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। ফিরে এলাম ০.৫ ঘন্টা পরে। এই ০.৫ ঘন্টা ঢেকে রাখার জন্য শুকনা চালের গুঁড়াটা ভিজে যাবে এবং ব্যাটারটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে। একটু খেয়াল করে দেখুন। এবার হাত দিয়ে কষলেই ব্যাটারটাকে আঠালো বানাতে পারেন। এতে অনেক সময় লাগবে। আর যারা নতুন তাদের অনেক সময় এটা হতে চায় না। সেজন্য সহজ পদ্ধতি আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি এই পর্যায়ে ব্যবহার করবেন না। এবার ৩ থেকে ৪ মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এবার অবশিষ্ট যে ব্যাটারটুকু আছে সেটাও আমি এভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় কিন্তু সামান্য একটু পানি ব্যবহার করবেন, অতিরিক্ত পানি ব্যবহার করবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। সম্পূর্ণ ব্যাটারটা ব্লেন্ড করে নেওয়ার পরে আপনি চেক করে নেবেন এর ঘনত্ব কেমন আছে। দেখুন এখন কিন্তু অনেকখানি ঘনত্ব আছে। এত ঘন ব্যাটার দিয়ে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। সেজন্য এই পর্যায়ে পানি ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি ব্যবহার করবেন আর নাড়তে থাকবেন। একবারই কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করবেন না। আমি এই পর্যায়ে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চেক করে নেব ঘনত্ব ঠিক আছে কিনা। আর আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিব পিঠার ব্যাটার ঘনত্বটা কেমন হবে। আর এই ব্যাটারটা খুব ভালো করে নাড়তে হবে, বারবার উপরে উঠাতে হবে আর নিচে নামাতে হবে। এরকম করলে পিঠাটা যখন বানাবো তখন ভিতরে অনেক বেশি ছিদ্র হবে। আর ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম হবে দেখুন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব বেশি ঘনও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। এবার চলে যাব পিঠাগুলো বানানোর জন্য। আজকে আমি এরকম ছাঁচে পিঠাগুলো বানাবো। লোহার কড়াই এই পিঠাগুলো সবচেয়ে ভালো হয়। আমি লোহার কড়াইটাকে প্রায় ১৫ মিনিটের জন্য ফুল আঁচে বসিয়ে রেখেছিলাম। প্রতিবার পিঠা দেওয়ার সময় ব্যাটারটা এভাবে নাড়িয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। যদি চুলার আঁচ কমানো থাকে তাহলে কিন্তু এই পিঠাগুলো পারফেক্ট হবে না। আবারও বলছি, প্রথমে ছাঁচটাকে চুলায় বসিয়ে নিয়ে যথেষ্ট পরিমাণ গরম করতে হবে। আর চুলার আঁচটা বাড়ানো থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। ব্যাটারটা দেয়া হলেই আমি ঢেকে দিব ২ থেকে ২.৫ মিনিটের জন্য। পিঠাগুলো কতটুকু বড় তার উপর ডিপেন্ড করে সময়টা কম বেশি লাগতে পারে। আজকে আমার পিঠার সাইজগুলো খুব একটা বড় না, সেজন্য ২ মিনিটের মতো সময় লেগেছে। ফিরে এলাম ২ মিনিট পরে। দেখুন মাশাআল্লাহ একেবারে পারফেক্ট ফুলকো চিতই পিঠা। পিঠাগুলো যখন পারফেক্টভাবে হয়ে যাবে তখন অটোমেটিক কড়াইটা পিঠাগুলোকে ছেড়ে দিবে। যদি পিঠাগুলো পারফেক্ট না হয় তখনই কিন্তু পিঠাগুলো ছাঁচের গায়ে আটকে থাকবে। তাই পিঠাগুলো হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, চিতই পিঠা ১ম বার নাও হতে পারে, দ্বিতীয়বার থেকে সবগুলো পিঠাই মাশাআল্লাহ একেবারে পারফেক্ট ফুলকো হবে। দেখুন, আর চুলার আঁচ কমিয়ে কিন্তু এই পিঠা কখনোই বানাবে না, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। দেখুন পিঠাগুলো পারফেক্টভাবে হওয়ার জন্য একটুখানি খোঁচা দিলে পিঠাগুলো উঠে চলে আসছে। যদি পারফেক্টভাবে না হতো তাহলে কিন্তু ছাঁচের গায়ে আটকে থাকতো। দেখুন উপরে এবং নিচে একেবারে পারফেক্টভাবে পিঠাগুলো হয়ে গেছে। ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিব। একটা পিঠা আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ ফুলকো পারফেক্ট চিতই পিঠা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখুন মাশাআল্লাহ ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।